হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং বুমেরাংকে নিয়ে এবং বুমেরাংয়ের নন্দনের রিলিজকে নিয়ে। তো এই একটা বিষয় জেনারেলি আমি কিন্তু এই রকম একটা কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করি না, বাট ভিডিও করতে বাধ্য হচ্ছি। তার কারণটা হচ্ছে বরাবরই জিদ্দার সঙ্গে এই বিষয়টা কিন্তু ঘটেছে এবং ঘটে এসেছে, এবং আমি অ্যাটলিস্ট মনে করি যে যদি বুমেরাংকে নন্দনের শো দেওয়া না হয়, আমি যখন অ্যাটলিস্ট ভিডিওটা বানাচ্ছি তখন অবধি কিন্তু নন্দনের এখন অবধি কিন্তু শো পাইনি বা শো দেওয়া হয়নি। তো হয়তো সন্ধ্যের পর থেকে শো দেওয়া হলেও হতে পারে। আমি এখন অবধি 100% শিওর নই যে নন্দনে বা রাধা স্টুডিওতে বুমেরাং শো পাবে কি পাবে না, আমি এখন অবধি শিওর নই। মানে প্রিভিয়াসলি ইতিহাসে কিন্তু ঘটেছে জিদ্দার রাবণের ক্ষেত্রে, চেঙ্গিজের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে, এই যে সমস্ত ছবি ইভেন প্রিভিয়াসলি আরও অনেক অনেক ছবির ক্ষেত্রে, ইভেন অসুরের ক্ষেত্রেও কিন্তু মানে অসুরের মতো সিনেমা সেখানে নন্দনে শো দেওয়া হয়নি। ইভেন আবার অনেকের বক্তব্য থাকতে পারে এইটা, যেহেতু নন্দনে মানে অ্যাকচুয়ালি টিকিটের প্রাইসটা কিন্তু খুবই কম, সেইখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ভিড় করে, প্রচুর ফ্যামিলি অডিয়েন্স যায়, গ্যাদার করে, বাচ্চা কাচ্চারা যায় এবং সেখানে গিয়ে শো দেখে, এনজয় করে। এবং এই বিষয়টার জন্য যে ফ্যামিলি ওরিয়েন্টেড যে প্রজেক্টগুলো হয় বা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমাগুলো, সেগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয় অলওয়েজ। এটা ঠিক আছে, মানলাম। তাহলে আমি এখানে একটা বক্তব্য বলবো, আমি যদি খুব ভুল না করি তাহলে মির্জা কিন্তু নন্দনে এসেছিল। তাহলে মির্জাকে কেন শো দেওয়া হলো নন্দনে, এটা সব থেকে আমার বড় প্রশ্ন। যদি মির্জা শো পায় তাহলে বুমেরাং কেন শো পাবে না? বুমেরাং অবশ্যই শো পাওয়াটা উচিত, কারণ তার কারণটা হচ্ছে বুমেরাং সম্পূর্ণভাবে অন্য ধারার একটা ছবি। সায়েন্স ফিকশন, কমেডি, ফ্যামিলি অডিয়েন্সকে এন্টারটেন করবে, কমেডি রয়েছে, ইমোশনাল অ্যাঙ্গেল আছে, ড্রামা রয়েছে। তো সব কিছু মিলিয়ে একটা মানে ছোট, মানে এক কথায় বলতে গেলে 8 থেকে 80 প্রত্যেকে কিন্তু এই সিনেমাটাকে এনজয় করবে, সেই রকমভাবে কিন্তু তৈরি একটা প্রজেক্ট, যেটুকু অ্যাটলিস্ট আমরা ট্রেলার দেখে কিন্তু মোটামুটি বুঝতে পারছি। এবং জিদ্দা বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে কিন্তু এটাও বলেছেন যে ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি হচ্ছে বুমেরাং। এবং এই জন্যই আমি অ্যাটলিস্ট চাই, যদি এই ছবিটা নন্দনে বা রাধা স্টুডিওতে স্থান না পায়, তাহলে এটা বুঝতে হবে যে জিদ্দার সঙ্গে পলিটিক্স হচ্ছে বা রাজনীতি হচ্ছে। মানে এখনো ইতিহাসে হয়ে এসছে, এখন হচ্ছে এবং ইন ফিউচারেও কিন্তু হবে। এবং এই পলিটিক্স করে বা এইরকম রাজনীতি করে অ্যাটলিস্ট বাংলা সিনেমার উন্নতি হবে না। তো এইটুকুই আমার মেনলি বলা। এবারে দেখা যাক আলটিমেটলি আজকের থেকে বা কালকের থেকে শো দেওয়া হয় কিনা বা শোয়ের আপডেট আসে কিনা, আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি। দেখা যাক কি হয়। তোমাদের কি মনে হয় এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে, যে নন্দনে বা রাধা স্টুডিওতে কি আমাদের জিদ্দার বুমেরাং শো পাবে? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত কিন্তু শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বুমেরাং সংক্রান্ত আরও অনেক ভিডিওস কিন্তু আসছে। টাটা।